হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। সকালের বাসি কাজ বলতে যেগুলো বোঝায় সেগুলো সবই হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জোগাড় করতে চলে এসেছি। আর এখানে দেখুন, আমার ছাদ বাগানে থেকে লাল শাক তুলে নিলাম একটা। অনেক লাল শাক হয়েছিল, তো কচি অবস্থায় সবই খাওয়া হয়ে গেছে, আর এই তিনটেই ছিল। তো আজকে একটু রান্না করব মাছের তেল, আর মাছের তেল উচ্ছে আর এগুলো দিয়ে রান্না করলে না ভীষণ খেতে ভালো হয়। সেই জন্যই একটা শাক তুলে নিয়ে আসলাম। যেহেতু তেলটা অল্প, ওই জন্যই একটা শাক তুলে নিয়ে আসলাম। এর সঙ্গে যে আরও অন্য সবজি পড়বে, অনেকটাই হয়ে যাবে। আর আমি কিন্তু দানা ছড়াইনি, লাল শাকগুলো আপনা থেকেই হয়েছিল। গত বছরে যে লাল শাকের দানা ফেলেছিলাম, তো সেই গাছে কিছু দানা হয়ে গেছিলো, ওগুলোই মাটির মধ্যে থেকে আবার নতুন করেই বার হয়েছে। টবে যেহেতু মাটি চেঞ্জ করা হয়নি, তো সেই শাক তার থেকেই প্রচুর শাক হয়েছিল। আজ একটু তাড়া ছিল, ব্যস্ততার মধ্যে, ওই জন্য সকাল থেকে কোনো ব্লগ বানাতে পারিনি। সকালের কোনো কাজকর্মই দেখাতে পারলাম না। ওই জন্য আজকে দুপুর থেকে, এখন প্রায় হয়তো 9টা বাজে, 9টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলুন রান্না করি। আর আজকে রান্নাঘরে এসছে আমার পছন্দের জিনিস, অনেক দিন পরে এটা এসছে, আর আমার এটা খুব পছন্দ লাগে, ভীষণ খেতে ভালো লাগে। আর এটা সাধারণত অনেকেই ঝাল খায়, কিন্তু এটা আমি যেভাবে রান্না করি এইভাবে একবার খেয়ে দেখুন। এই সবজিটা দিয়ে ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে। অনেকেই কিন্তু এটা সাধারণত সবজি দিয়ে খায় না, কিন্তু আমাদের বাড়িতে যখনই এই জিনিসটা আসে তখনই কিন্তু এটা সবজির সঙ্গেই রান্না করা হয়। ঝালও খাওয়া হয়, কিন্তু আমার পছন্দ সবজি দিয়ে। এখন তো সবজি প্রচণ্ড দাম, বাজারে সবজি কেনার মতন না, সবজির এত দাম। আর আমি এখানে কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে তারপরেই রান্না করি। কাঁঠালের দানা ছাড়াতে না অনেকটাই সময় লাগে। কাঁঠালের উপরের যে একটা খোসা থাকে, তার পরেও একটা লেয়ার থাকে, লাল হয়ে থাকে গাটা, ওটাও আমি ছাড়িয়ে ফেলি। তো এখানে আমার শাক কাটা হয়ে গেছে। বললাম যে শাকটা মাছের তেল দিয়ে রান্না করব, শান্ত উচ্ছে দিয়ে রান্না করব। আর আমি শাকটা উচ্ছে দিয়ে রান্না করব বলে উচ্ছে কেটেছিলাম, তো সেটা কোথায় রেখেছিলাম ভুলে গেছি, আবার উচ্ছে কাটলাম। কি বলুন তো, দেখছেন, চিনতে পারছেন কি বলুন তো? এটা দেখে কি একটু বোঝা যাচ্ছে? কাঁকড়া। এটা আমার খুব পছন্দের। তো কাঁকড়া সাধারণত এইভাবে কিন্তু কেউই খায় না, আমার যতদূর জানা। কাঁকড়া শুধু মানুষ ঝালই খায়, বড় কাঁকড়া। আমাদের বাড়িতে রান্না হয় কুমড়ো দিয়ে। আর এটা আমি প্রথমে করলাম কি, 5 ফোড়ন, তেজপাতা, তেলে ফোড়ন দিয়েছিলাম, তাতে কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নিয়ে কাঁকড়াগুলোকে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমার রান্না কমপ্লিট কাঁকড়া। আর এখানে সবজিটাও মোটামুটি রান্না হয়ে গেছে। আর ছেলে গেছে স্কুলে, তো আমি এখানে একটু নুন লেবু চিনির জল বানিয়ে রাখছি। আসলেই বলবে, মা নুন লেবু চিনির জল খাবো। ওই জন্য গতকাল দেওয়া হয়নি, ওই জন্য আজকে বানিয়ে রেখে দিচ্ছি। আর এখানে মাছের তেলে সবজিটাও রান্না হয়ে গেছে। আর আজকে রান্না করলাম এই যে কাঁকড়া, ছেলের জন্য মাছের ঝোল, আর একটা উচ্ছে দিয়ে শাক তরকারি। আমার দিকে চান হয়ে গেছে, এবার যাব পুজোর দিকে। আর আজকে বৃহস্পতিবার, আমি যেদিন ভিডিওগুলো বানিয়েছিলাম ওদিন ছিল বৃহস্পতিবার, তো আজকে পুজো পাঠও আছে। বৃহস্পতিবারে শুনেছি অনেকেই শ্যাম্পু করে না, কারণ মা লক্ষ্মী রুক্ষমাতা একেবারেই পছন্দ করেন না, জানি না তাই কি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে আমি কেচেছিলাম, তো সেগুলো মেলে দেওয়া হয়নি, তো এগুলোই এখন রোদ্দুরে দিয়ে তারপরে যাব পুজোর দিকে। তা নাহলে কখন আবার বৃষ্টি চলে আসে যায় না, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি আসছে, শুকনো জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। প্রতিদিনই তো কাচাকুচি করতে হয়, আজও তেমনই কাচাকুচি অনেকটাই করেছি, কিন্তু না, মনে হচ্ছে সকালের দিকে এগুলো মেলে দিলে ভালো হতো। জলটা অন্তত সরে যেত, জলটা সরে গেলে আমি সিঁড়ির ঘরে মেলে দিতে পারতাম। সিঁড়ির ঘরে তো খুব অল্প জায়গা, ধরতো না, ওই একটার উপরে একটা দিয়ে রাখতে হতো। কিন্তু এখন যদি বৃষ্টি এসে যায়, এই ভিজে অবস্থায় এখানে ছাদে পড়ে থাকবে।
চান করে যে উঠেছি না, এক ফোঁটা মনে হচ্ছে না, এত গরম। এত রোদ্দুর নেই তা কী হয়েছে, একটা গুমোট গরম কিন্তু প্রচণ্ড আছে। আর আমি যে এখানে জামা কাপড় মেলে দিচ্ছি, চারিদিক থেকে শাঁখের আওয়াজ আসছে। আর আমার মনে হচ্ছে আমি কখন পূজা করব, কখন ঠাকুরের পূজা পাঠ করব। তো বৃহস্পতিবার তো একটু সময়ই লাগে পুজো করতে। তো যাই হোক, এদিকে দেয়া হয়ে গেছে, আবার ওদিকেও ওই সাইডেও একটা দড়ি বাঁধা আছে। তো এদিকটা ধরছে না, আমি ওদিকেও দিয়ে দেব কিছুটা। অনেক বাড়িতে না ঝাঁঝর বাজায়। তো আমি যেটা শুনেছি, লক্ষ্মী পূজায় কিন্তু ঝাঁঝর বাজাতে নেই। মা লক্ষ্মী নাকি ঝাঁঝরের শব্দ একেবারেই পছন্দ করে না। এটা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। তাই কি, আমি যদিও ঝাঁঝর বাজাই না, কিন্তু অনেক বাড়িতেই না ঝাঁঝরের আওয়াজ পাওয়া যায়। আমাদের বাড়ি জানেন তো, আগে এই বেলি ফুল বা বেলফুল গাছ ছিল। তো মানে দু একটা বেলফুলও যদি ফুটতো, বাড়িময় গন্ধটা মোমো করতো। আর দেখুন, একটা বেলফুলের মালা, গোটা কত ফুল দিয়ে একটা মালা হয়, এক ফোঁটা গন্ধ নেই। মানে সারাদিনেও বেলফুলের গন্ধ এক ফোঁটাও পাওয়া যায় না। তো আমার এখানে আজকে মানে বৃহস্পতিবার করে ধুনো দিই, মাঝে মধ্যেই আমি একটু ধুনো দিই, পূজা করার পরে সন্ধেবেলাও আমি একটু ধুনো দিই। ধুনোর ধোঁয়াতে না পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেছে। আর আমি না একটু ধুনোটা বেশি পরিমাণেই দিই, যাতে ধুনোর গন্ধটা অনেকটা সময় ধরে থাকে। পুজো করতে বসেছি, অমনি বৃষ্টি চলে এসছে, যদিও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো ভিজেই এখন, ওই জন্য আর তুললাম না। বললাম না, আকাশটা কেমন গম্ভীর হয়ে আছে, না একটু ঝেড়ে বৃষ্টি হচ্ছে আর না একটু ঠান্ডা আবহাওয়া হচ্ছে। পুরো গুমসো গরম একদম। ভালো করে বৃষ্টিটা হচ্ছে না বলে না গরমটাও কাটছে না। তো আমি সারা ঘরময় ধুনোটাকে দিয়ে নিলাম। কিন্তু যাই হোক, ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তবে ধূপ দেওয়ার থেকে ধুনো দেওয়া কিন্তু অনেক ভালো। তার কারণ হচ্ছে, ধূপে নানা রকম ফ্লেভার ব্যবহার করে, অনেক সময় শ্বাসের কিন্তু অসুবিধা হয়। যাদের একটু শ্বাসের প্রবলেম আছে না, তাদের কিন্তু এই ধূপের গন্ধটা না মানে গেলে সমস্যাই হয়। ওই জন্য বাড়িতে ধূপটা না দেওয়াই ভালো। 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে নিলাম। চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।